অসাধারণ জয়, অবিশ্বাস্য, অকল্পনীয় ক্রিকেট খেলছে আজকে বাংলাদেশ। এরকম খেলা বাংলাদেশ 2-1 বছরে দিতে পারেনি। এই অনেক দিন পর এরকম ভালো দেশের মাটিতে খেললো। কার খেলা সবচেয়ে ভালো লেগেছে? আজকে শান্ত খুব ভালো খেলছে, সাইফও খুব ভালো খেলছে, দুজনেই আজকে খুব ভালো ক্রিকেট খেলছে। সৌম্য সেঞ্চুরিটা পেতে পারতো, আমরাও আশা করছিলাম সৌম্য সেঞ্চুরিটা করবে, বাট আনফরচুনেটলি টাইমিংটা মিস টাইমিং হয়ে গেছে। তবে আমরা অনেক খুশি হইতাম যদি সৌম্য সরকার সেঞ্চুরিটা করতো, এবং তার কামব্যাকটা হয়েছে অসাধারণ। বাংলাদেশ অবশ্যই ভালো খেলছে, আর ওয়েস্ট ইন্ডিজের অবস্থানটা খুবই খারাপ ছিল, তারা একদম ভালো খেলে নাই। বাংলাদেশ আসলেই ভালো খেলছে। অনেক ভালো লাগছে, অনেক, মানে এটা বোঝানোর মতন না। সৌম্য সরকারের খেলা দেখতে আসছিলাম, কিন্তু সৌম্য যে সেঞ্চুরি পায়নি খুব কষ্ট পাইছি। যদি সেঞ্চুরি পাইতো আরও অনেক আনন্দ লাগতো আমার। বিশ্বাস ছিল যে বাংলাদেশ জিতবে এবং সিরিজটা জিতবে, বাট ব্যাড লাক হিসেবে দ্বিতীয় ম্যাচটা জিততে পারে নাই। কিন্তু প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ জেতার জন্য বাংলাদেশ টিম এবং বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দলটাকে সাময়িক একটা শান্তি দিবে, তবে আমি মনে করি স্থায়ীভাবে শান্তি নিতে চাইলে এ ধরনের উইকেট পরিহার করে একটা ফ্ল্যাট উইকেট তৈরি করতে হবে। যে ধরনের উইকেট মূলত বহির্বিশ্বে আমরা দেখতে পাই, বড় টুর্নামেন্টগুলোতে পাই, সে ধরনের উইকেট বাংলাদেশে তৈরি করতে হবে। যেমন সিলেট কিংবা চট্টগ্রামে উইকেটগুলো মোটামুটি ভালো মানের অবস্থায় আছে। তো আপনি যদি মিরপুরের মতো জায়গায় যদি এই ধরনের পচা উইকেট তৈরি করেন, তাহলে আমাদের প্লেয়াররা হয়তো বা সাময়িকভাবে একটা সিরিজ জিতে যাবে। কিন্তু আপনি বড় ধরনের চিন্তা ভাবনা যদি আসেন, স্থায়ী চিন্তায় যদি যান, তাহলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্ষতিকর দিক। বাংলাদেশের যে টিম কম্বিনেশন, আগের যে টিম ছিল ওই টিমটা পরিবর্তন হয়ে গেছে। যারা আসছে সবাই নতুন। এখন এদেরকে সঠিকভাবে আমার মনে হয় আরও বেশি ট্রেনিং দিতে হবে, আরও বেশি বাহিরে খেলার মতো যোগ্য পারফর্মার করে গড়ে তুলতে হবে। ইভেন যে অবস্থা এখন বাংলাদেশের টিমে, সব প্লেয়াররা কিন্তু পারফেক্ট ফিট নেই। আমরা চাই এভাবে বাংলাদেশ জিতবে। সামনে বিশ্বকাপ আছে, আমরা সরাসরি খেলতে চাই। আমরা ওই বাছাই পর্বটা খেলে আমরা উঠবো না। সাকিব তো সাকিবই, আর রিশাদ যদি বলি রিশাদ দুজনই আসলে আলাদা। দুজনকে আসলে একসাথে মিলানোর কিছু নাই। বাট রিশাদের যেই তার খেলার ধরন, স্টাইল এবং কন্টিনিউয়াস যে পারফরমেন্স করছে, আমি আশা করি যে রিশাদ হয়তো আরও ভালো করবে। সাকিবের জায়গায় থাকুক, রিশাদ হয়তো আরও ভালো করবে। এখন সাকিব আল হাসানের ধারাবাহিকটা এখন রিশাদে দূরে রাখবে ইনশাল্লাহ। তাকে যদি নিয়মিত খেলানো হয় তাহলে দূর রাখতে পারবে। যারা বলে সাকিব আল হাসানের জায়গাটা অন্য কোনো ক্রিকেটার দখল করে নেবে, আমি মনে করি তারা ক্রিকেটের বুঝে না। কারণ সাকিব আল হাসান পুরো বাংলাদেশে না, পুরো বিশ্বে একটা, সেটা আপনি মানেন আর না মানেন। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে। এতে সাকিব আল হাসানের যে পরিমাণ ক্ষতি হইতেছে, তার থেকে বেশি ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হইতেছে। ভাই, আপনারা একজন ধর্ষককে শাস্তি থেকে মাফ করে দিতে পারেন, তার কোনো অপরাধ নাই। কিন্তু সাকিব আল হাসান যে লোকটা 17-16 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে আসছে ওয়ার্ল্ডের সামনে, তারে কিভাবে ভাই আপনারা অবহেলা করে?